নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব। ধনুরাশির জীবনে আসতে চলেছে একটি ব্যাপক শুভ পরিবর্তন, এই বিষয়কে নিয়ে আলোচনা করব। তাই আপনি যদি ধনুরাশির ব্যক্তি হন তাহলে পরে একটু ধৈর্য সহকারে অনুষ্ঠানটিকে দেখুন। আজকে আমরা বলার চেষ্টা করব যে কবে থেকে এই শুভ পরিবর্তনের ফল আপনারা পাবেন, এই শুভ পরিবর্তন আপনাকে কোন দিকে পরিবর্তন করাবে বা কী কী লাভ পাবেন। আবার এটাও আলোচনা করব যে এই শুভ পরিবর্তনটি মানে কত দিনের জন্য মোটামুটি পাবেন এই শুভ পরিবর্তন, মানে কতদিন আপনার হাতে এই সুযোগ রয়েছে শুভ পরিবর্তন ঘটাবার। এবং তার সঙ্গে সঙ্গে আলোচনা করব যে যে সমস্ত ধনুরাশির ব্যক্তিদের ক্ষেত্রে শুভ পরিবর্তন ঘটবে না বা ঘটবে না আর কি, তাদের কেন পরিবর্তন ঘটছে না, কিন্তু পরিবর্তনের তো যোগ তো ক্রিয়েট হয়েছে, কিন্তু কেন ঘটছে না, এই সব কথাগুলো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বলব। তাই কোথাও যাবেন না, অনুষ্ঠানটিকে কিন্তু অবশ্যই খুব মন দিয়ে শোনার চেষ্টা করুন। অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসব। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। দেখুন, ধনুরাশি একটি বৃহস্পতি প্রভাবিত রাশি। ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান রয়েছে এবং ধনুরাশির মানুষরা কিন্তু অবশ্যই প্রচুর পরিশ্রমী এবং হয়তো কোনো কোনো সময় একটু এদের মাথা গরম হয়ে যায়, তবে কিন্তু ধনুরাশির মানুষরা কিন্তু শিক্ষিত হতে পারে বা অনেক জ্ঞানী হতে পারে এবং পরিশ্রম যথেষ্ট করে। এবং ধনুরাশির মধ্যে কিন্তু একটা বাস্তব বিষয় কিন্তু দেখতে পাওয়া যায়, অর্থাৎ বাস্তবকে মাথায় রেখে এরা কিন্তু বেশিরভাগ সময় চলে। তবে কিছু কিছু সময় একটু উল্টোপাল্টা চিন্তাও এরা করে ফেলে, তো সেগুলোকে নিয়ে বড় কথা নয়, আমরা ডাইরেক্টলি পরিবর্তনের দিকে চলে আসবো। পরিবর্তন মানুষের জীবনে যদি আসে তার মধ্যে অবশ্যই গ্রহদের একটি ভূমিকা তো অবশ্যই থাকে, তবে একটি মানুষের ক্ষেত্রে শুধুমাত্র গ্রহদের ভূমিকা থাকলেই হবে না, তার সঙ্গে সঙ্গে আপনার একাগ্রতা, আপনার বুদ্ধি, আপনার পরিশ্রম এবং আপনার মনোবল এবং আপনার দৃষ্টিভঙ্গি, এইগুলোকে মিলেই কিন্তু সার্বিক পরিবর্তন তৈরি হয়। আমি আশা করে নিলাম যে সত্যিই আপনার মনোবল আছে, সত্যিই আপনি পরিশ্রমী, সত্যিই আপনার অনেক বুদ্ধি রয়েছে, সত্যিই আপনার চেষ্টা রয়েছে, ধরে নিলাম। তাহলে গ্রহরা কতটা আপনাকে সাথ দেবে, এই বিষয়টাকে নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। যখনই আমরা শুভ পরিবর্তনের কথা কেউ চিন্তা করি, বা সেটা শুভ পরিবর্তন হোক বা অশুভ পরিবর্তন হোক, যাই হোক না কেন, অবশ্যই আমরা চারটি গ্রহের ওপরে বিশেষভাবে দৃষ্টি দিই। একটি বৃহস্পতি, একটি রাহু, একটি শনি এবং একটি কেতু। আমরা সবাই জানি ধনুরাশির ঠিক ষষ্ঠ ভাবের মধ্যে বৃহস্পতি এসে অবস্থান করছে, ধনুরাশির চতুর্থ ঘরের মধ্যে রাহু, ধনুরাশির ঠিক দশম ঘরের মধ্যে কেতু অবস্থান করছে এবং ধনুরাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে শনি অবস্থান করছে, তৃতীয় পতি হয়েই শনি অবস্থান করছে। এর ফলে ধনুরাশির বেশ কিছু কর্মকেন্দ্রিক সমস্যা বা একটা মান সম্মান হানি হওয়ার একটা যোগ ক্রিয়েট হচ্ছে। বেশ কিছু ধনুরাশির ক্ষেত্রে দেখতেই পেয়ে যাবে যে তাদের বিবাহিত জীবনেও ছোটোখাটো কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যেতে পারে, তো এরকমও যোগ ক্রিয়েট হচ্ছে। এবং বহু মানুষের ক্ষেত্রে বা বহু ধনুরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাদের হঠাৎ কর্ম চলে গেল, কর্ম চেষ্টা করছে, পাচ্ছে না, বা কর্মের মধ্যে বিভিন্ন ফ্ল্যাকচুয়েশনকে কেন্দ্র করে অনেক রকম ঘটনা দেখতে পাওয়া যেতে পারে। কিন্তু এই শুভ পরিবর্তন ঘটাবে কিন্তু বিশেষ করে বৃহস্পতি, অর্থাৎ ধনুরাশির ঠিক ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি অবস্থান করছে এবং বৃহস্পতি অবস্থান করে, বৃহস্পতি এখন রোহিণী নক্ষত্রের মধ্যে রয়েছে এবং রোহিণী নক্ষত্রের মধ্যে থাকার ফলে হয়তো ততটা ফল দিতে না পারলেও যখন বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে যাবে, তখন কিন্তু 100% ধনুরাশির মানুষরা অনেক বেশি লাভ পাবে। কারণ বৃহস্পতি এদের লগ্ন রাশির অধিপতি এবং মৃগশিরা নক্ষত্র কিন্তু ধনুরাশির ক্ষেত্রে একটি শুভ নক্ষত্র, কারণ মঙ্গলের নক্ষত্র। সেই সময় দেখতে পাওয়া যাবে ধনুরাশির মানুষরা কিন্তু অনেক ভালো কর্মপ্রাপ্তি করতে পারছে, এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দেখতে পাওয়া যাবে। ধনুরাশির বিবাহিত জীবনে যাদের সমস্যা রয়েছে তাদের সেই সমস্যা অনেকটা রিকভার হয়ে যাবে এবং ধনুরাশির যে ছোটো ছোটো মনের ইচ্ছাগুলো রয়েছে সেগুলো কিন্তু বৃহস্পতি যখন মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তখন কিন্তু অবশ্যই লাভ পাবে। তাহলে পরে এখানে একটি প্রশ্ন আসবে যে বৃহস্পতি কবে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে তবেই আমি লাভ পাবো, সেটা তো অনেকটা দিন হয়ে গেল না, তার আগেও আপনারা লাভ পেতে পারেন, তবে কিন্তু তার মধ্যে কিছু কন্ডিশন ক্রিয়েট হয়ে যাবে। যদি আপনার দেখুন এই যে গ্রহের গোচর, এই গোচরগুলো কিন্তু অবশ্যই আপনার ন্যাটাল চার্টের উপর ডিপেন্ডেন্ট হয়ে আছে। এবার আপনার ন্যাটাল চার্টের মধ্যে যদি বৃহস্পতি
অবশ্যই ভিন্নাষ্টক বর্গে বা অষ্টক বর্গে ভালো পয়েন্ট নিয়ে থাকে, তাহলে পারে কিন্তু এই ষষ্ঠ ঘরের মধ্যে বৃহস্পতি আসলেও যদি শুনতে খারাপ লাগে যে বৃহস্পতি ষষ্ঠ ঘরে এসছে, তবুও 100% আপনার কর্মের উন্নতি করিয়ে দেবে, অবশ্যই 100% আপনার চিন্তাভাবনার উন্নতি করিয়ে দেবে, আপনার ব্যক্তিত্বের পরিবর্তন করিয়ে দেবে। অর্থাৎ আগে মানুষ আপনাকে যেভাবে চিনত এখন আপনাকে নতুন কিছুভাবে চিনবে, এবং তার সঙ্গে সঙ্গে আপনার বেশ কিছু জায়গায় বা বেশ কিছু বিবাদ, দীর্ঘদিন ধরে যে বিবাদ ছিল সেই বিবাদটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে। নতুন জব যারা প্রাপ্তি করতে চাইছে তাদের নতুন জব প্রাপ্তি করিয়ে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে এই বৃহস্পতির শুভ পরিবর্তন অবশ্যই কিন্তু আপনার জীবনের মধ্যে অনেকটা টাকা পয়সা যেখানে ধার দেনা ছিল সেই ধার দেনাগুলো কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করবে। এবং বৃহস্পতির এই কাজগুলো করার ক্ষেত্রে আরও ছোটো ছোটো গ্রহরা অর্থাৎ রবি, শুক্র, বুধ এরা কিন্তু বৃহস্পতিকে সাহায্য করবে। কিন্তু সবথেকে বড় পয়েন্ট যে ধনুরাশির ঠিক পঞ্চম স্থানের মধ্যে পঞ্চমপতি বসে রয়েছে, এর ফলে কিন্তু ধনুরাশির মানুষরা কিন্তু একটি বড় সুযোগ পাবে। অর্থাৎ পঞ্চম ঘরে পঞ্চমপতি থাকলে পারে কিন্তু অবশ্যই আমরা দুটো দিক থেকে পজিটিভ বলি। একটা হচ্ছে সেই জাতকের উপরে ভগবানের আশীর্বাদ রয়েছে, আবার সেই জাতকের মধ্যে কিন্তু অবশ্যই সেই জাতক এমন কিছু বুদ্ধি প্রয়োগ করবে এবারে, তাহলে পরে সেই বুদ্ধিটা কিন্তু অবশ্যই গেন করে যাবে। এর ফলে হচ্ছে ধনুরাশির মানুষরা কিন্তু বিশেষ করে জুলাই মাসের লাস্টের থেকে বা জুন মাসের 25 তারিখ বা 26 তারিখের পর থেকে ধনুরাশির মানুষদের মধ্যে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাবে। অর্থাৎ ধনুরাশির মানুষরা কিছু কর্মের ক্ষেত্রে এমন কিছু চেষ্টা করলো যে চেষ্টার ফলটা খুব পজিটিভ হয়ে গেল। বেশ কিছু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে এডুকেশনাল বিষয়গুলো কিন্তু খুব ভালো ক্লিয়ার হতে পারে। ধনুরাশির প্রেমের মধ্যে হয়তো ছোটোখাটো সমস্যা থাকলে পারেও কিন্তু প্রেমটা মোটামুটি ভালো বাড়বে বা ভালোবাসাটা বাড়বে প্রেমিক প্রেমিকার মধ্যে। এছাড়াও কিন্তু বেশ কিছু ধনুরাশির ক্ষেত্রে বিবাহের একটি সংযোগ তৈরি হবে। বেশ কিছু ধনুরাশির ক্ষেত্রে আধ্যাত্মিক চেতনার মধ্যে যারা রয়েছে বা আধ্যাত্মিক লাইনের মধ্যে যারা রয়েছে তাদের আধ্যাত্মিক বিষয়গুলো বৃদ্ধি পাবে। অর্থাৎ আধ্যাত্মিক উন্নতির একটা জায়গা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতেই পাওয়া যাবে যে বহু ক্ষেত্রে যে যারা গর্ভে সন্তান নিতে চাইছে, ধনুরাশির স্ত্রী যারা মহিলা তাদের ক্ষেত্রে কিন্তু নতুন সন্তান প্রাপ্তির একটি যোগ ক্রিয়েট হচ্ছে। বিবাহিত জীবনের বেশ কিছু সমস্যা মোটামুটি ক্লিয়ার হবে এই পঞ্চমপতি পঞ্চমে থাকার জন্য। এছাড়াও পঞ্চমপতি পঞ্চমে থাকলে পারে ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু যদি রাহু নিজস্ব জন্মচক্রের মধ্যে ভালো থাকে তাহলে পারে অনেক সময় দেখতেই পাওয়া যাবে এরা লটারির মধ্যে কিছু টাকা পয়সা প্রাপ্তি করতে পারে বা হঠাৎ কিছু উপার্জন কিন্তু এদের মধ্যে চলে আসতে পারে বা ধনুরাশির মানুষরা পেয়ে যেতে পারে। ধনুরাশির ঠিক চতুর্থ ঘরের মধ্যে রাহু বসে ধনুরাশির মনকে কিন্তু ডিস্টার্ব করে রেখেছে, মানসিক ডিপ্রেশন এবং তার সঙ্গে সঙ্গে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে বা মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম এবং বাড়ির মধ্যে একটা রাগারাগির পরিবেশ তৈরি করে ফেলছে ধনুরাশির মানুষরা। তবে আপনি যদি বড় জায়গায় যেতে চান বা আপনার জীবনকে শুভ পরিবর্তন করতে চান তাহলে পারে কিন্তু এই জায়গাগুলো থেকে আপনাকে সঠিক হতে হবে। অর্থাৎ আপনার মনটাকে কিন্তু অবশ্যই একটু শক্তিশালী করুন, দুর্বল করবেন না। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে আরও একটি কথা বলবো, পেটের নাভির মধ্যে অবশ্যই কেশর লাগাবার চেষ্টা করুন। আমি কয়েকদিন আগে ভিডিওটি দিয়েছিলাম, সেটা কিন্তু খুব ভালো একটি উপায়। এতে কিন্তু বৃহস্পতি বলশালী হবে এবং তাহলে পারে কিন্তু বৃহস্পতি আপনাকে ভালো ফল দিতে পারবে। এছাড়াও কিন্তু ধনুরাশির শুভ পরিবর্তনের পেছনে আরও একটি কারণ ক্রিয়েট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে কি, যে ধনুরাশির ঠিক দশম ঘরের ধনুরাশির ঠিক তৃতীয় ঘরের মধ্যে শনি, এটা কিন্তু ধনুরাশির মানুষকে একটি বিশেষ অ্যাডভান্টেজ দেবে। এই তৃতীয় ঘরের মধ্যে শনি থাকার ফলে ধনুরাশির মানুষরা কিন্তু অনেক নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে কাজবাজের চেষ্টা করছিল তাদের কাজবাজ হয়ে যাওয়ার একটা চান্স আসবে। যে সমস্ত ধনুরাশির মানুষরা বেশ কিছু ক্রিটিক্যাল সমস্যা বা ল রিলেটেড সমস্যার মধ্যে, আইন সংক্রান্ত সমস্যার মধ্যে পড়েছিল, তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু সমাপ্তি ঘটবে। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে ভাগ্যের উন্নতি হবে। আউট অফ স্টেটের মধ্যে যারা কাজকর্ম করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ হবে। তবে ধনুরাশির পিতা অর্থাৎ আপনার যদি বাবা থাকেন তাহলে পারে তার কিছু শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, সেই দিকটা কিন্তু অবশ্যই ওয়াকিবহাল হবেন। এছাড়াও কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে যে সমস্ত ধনুরাশির মানুষরা কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি করতে চাইছেন তাদের ক্ষেত্রে একটি শুভ অ্যাডভান্টেজ দেখতে পাওয়া যাচ্ছে এবং যারা মেডিকেল রিলেটেড লাইনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটি বিশেষ উন্নতি দেখতেই পাওয়া যাচ্ছে। বিশেষ করে এই শনির যে দৃষ্টিটা কিন্তু আপনাদের সরাসরি দ্বাদশ ঘরের মধ্যে পড়ার ফলে কিছু ঘুমের সমস্যা বা কিছু মানসিক টেনশন কিন্তু আপনাদের আসতেই পারে। তবে
আলটিমেটলি কিন্তু এখানে আমরা বলবো এই বৃহস্পতি যদি আপনাদের জন্মছকের মধ্যে ভালো থাকে তাহলে পারে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু পজিটিভ অনেক পরিবর্তন পাবে, অর্থাৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু জায়গা কিন্তু খুলে যাবে এবং রাস্তা খুলে যাবে এবং আপনারা এগোতে পারবেন। যদি কোনো কারণে ধরে নেওয়া হয় কি আপনার জন্মছকের মধ্যে বৃহস্পতি খুব একটি ভালো জায়গায় নেই, তখন কিন্তু আপনি পরিবর্তনটা চট করে করতে পারবেন না বা বিভিন্ন বাধাপ্রাপ্ত হবেন, বা অনেক মানুষের ক্ষেত্রে যত খারাপ বৃহস্পতি হবে তত খারাপভাবে হয়তো তারা পরিবর্তনের কোনো আঁচই পেল না। তো এই ক্ষেত্রে প্রয়োজন বৃহস্পতিকে ভালো করা, অর্থাৎ আপনার জন্মছকটাকে ভালো করে প্রেডিকশন করে নেওয়া এবং আপনার জন্মছকটাকে ভালো করে প্রেডিকশন করে তার সঠিক রেমেডি গ্রহণ করা এবং প্রতিকার যদি থাকে তাহলে পরে কিন্তু এই গোচর আপনাকে অবশ্যই লাভ দিয়ে যাবে। অবশ্যই শুভ পরিবর্তনের মজা আপনি নিন এবং শুভ পরিবর্তন থেকে কাজে লাগাবার চেষ্টা করুন। একটি শুভ সময়ের কথা আমি আসলে বলতে চাইছি। বারবার ফোন চলে আসছে বলে অনুষ্ঠানটাকে এখানেই শেষ করব, তবে খুব বেশি কথা বাড়াবো না। পরবর্তী সময় আরও একটি বিষয়ে অনুষ্ঠান করব এবং সেখানে আমি এই ধনুরাশির মানুষটা কত রকম লাভ পাবে সেই বিষয়গুলোকে নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটিকে ক্লিক করে দিন, তাহলে পরে পরবর্তী অনুষ্ঠানের নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে। যাই হোক, আমি হয়তো কিছুটা বোঝাতে পারলাম, হয়তো কিছুটা বোঝাতে পারলামও না। তো যাই হোক, এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, অনেক 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 ভালো থাকবেন। শুভরাত্রি।